হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স। উইকলি বা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটা অ্যাকচুয়ালি গতকাল রবিবার রাত্রির বা সন্ধ্যে 7টায় দেবার কথা ছিল, কিন্তু যে কোনো কারণবশত হোক সেটা দেয়া হয়নি, তাই আজকে আমি এটা দিয়ে দিলাম। আজকে সন্ধ্যে 7টায় যেমন সাবজেক্ট ওয়াইজ ক্লাস হয় সেটা কিন্তু হবে। তো ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই। একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে অনেকটাই সাহায্য করবে এবং চ্যানেলটাও আপকামিং সব এক্সামে তোমাদের পাশে থাকবে, এটুকু বলতে পারি। তো আজকের ভিডিও শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেনটা দেখো, কোড ডিপেন্ডেন্ট লিভিং ইন দ্য শ্যাডো অফ এআই বইটি কে লিখেছেন? অ্যান্সার হবে মধুমিতা মুরগিয়া। মধুমিতা মুরগিয়া কোড ডিপেন্ডেন্ট লিভিং ইন দ্য শ্যাডো অফ এআই বইটি লিখেছেন। 2 নম্বর কোশ্চেনটা দেখো, কে অটোমোটিভ টায়ার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বা ATMA এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন? অ্যান্সার হবে অর্ণব ব্যানার্জি। অর্ণব ব্যানার্জি অটোমোটিভ টায়ার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবার 3 নম্বর কোশ্চেনটা দেখো, কে মর্যাদাপূর্ণ টাইমস পাওয়ার আইকন 2024 পুরস্কারে ভূষিত হয়েছেন? অ্যান্সার হবে বিজয় জয়েন। বিজয় জয়েন মর্যাদাপূর্ণ টাইমস পাওয়ার আইকন 2024 পুরস্কারে ভূষিত হয়েছেন। আজকের ক্লাসটা সাপ্তাহিক বা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের। দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যেমন পাও তোমরা সেটা পাবেই। 4 নম্বরটা দেখো, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওপর আয়কর বিভাগ কত জরিমানা আরোপ করেছে? অ্যান্সার হবে রুপিস 564.44 crore। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওপর আয়কর বিভাগ 564.44 কোটি টাকা জরিমানা আরোপ করেছে। এরপরে কোশ্চেনটা দেখো, সম্প্রতি কোন দেশ G20 দ্বিতীয় এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপ বা EWG সভা আয়োজন করেছে? অ্যান্সার হবে ব্রাজিল। এরপরে কোশ্চেনটা দেখো, 6 নম্বর কোশ্চেন, কোন ব্যাংক সোনাটা ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড বা সোনাটা অধিগ্রহণ করেছে? অ্যান্সার হবে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। আজকের ভিডিওটা গত রবিবার সন্ধ্যে 7টায় দেবার কথা ছিল, কিন্তু দেয়া হয়নি। এটা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেক দিন যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যেটা তোমরা পাচ্ছ সেটা পাবেই। প্রতি সপ্তাহে রবিবার উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা পেয়ে যাবে। এটা কালকে যেহেতু মিস চলে গেছে এই জন্য আজকে দিয়ে দিলাম। 7 নম্বর কোশ্চেনটা দেখো, কোন তারিখ ইন্টারন্যাশনাল ডে অফ জিরো ওয়েস্ট পালিত হয়? অ্যান্সার হবে 30শে মার্চ। 30শে মার্চ ইন্টারন্যাশনাল ডে অফ জিরো ওয়েস্ট পালিত হয়। এরপর 8 নম্বর কোশ্চেনটা দেখো, সম্প্রতি কোথায় প্রথম নিউক্লিয়ার এনার্জি সামিট অনুষ্ঠিত হয়েছে? অ্যান্সার হবে ব্রাসেলস, বেলজিয়াম। বেলজিয়ামের ব্রাসেলসে নিউক্লিয়ার এনার্জি সামিট অনুষ্ঠিত হয়েছে সর্বপ্রথম। এরপর 9 নম্বর কোশ্চেনটা আমরা দেখব, সম্প্রতি কাকে আন্তর্জাতিক সংস্কৃত পুরস্কার 2024-এ সম্মানিত করা হয়েছে? অ্যান্সার হবে মিনা চারান্দা। মিনা চারান্দাকে আন্তর্জাতিক সংস্কৃতি পুরস্কার 2024-এ সম্মানিত করা হয়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এরপর 10 নম্বর কোশ্চেনটা আমরা দেখব, সম্প্রতি কোন জায়গায় গগনশক্তি 2024 অনুশীলন ভারতীয় বিমান বাহিনী দ্বারা পরিচালিত হয়েছে? অ্যান্সার হবে পোখরান। রাজস্থানের পোখরানে গগনশক্তি 2024 অনুশীলন ভারতীয় বিমান বাহিনী দ্বারা পরিচালিত হয়েছে। 11 নম্বর দেখো, কোন ভারতীয় রাজ্য সর্বাধিক সংখ্যক জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা GI সার্টিফিকেটেড প্রোডাক্ট থাকার ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে? অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ এমন একটি ভারতীয় রাজ্য যেখানে সর্বাধিক সংখ্যক জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা GI ট্যাগ প্রাপ্ত প্রোডাক্ট রয়েছে। এরপর 12 নম্বরটা দেখো, কে এক্সচেঞ্জ ফর মিডিয়া নিউজ ব্রডকাস্টিং অ্যাওয়ার্ডস বা ENBA লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023-এ সম্মানিত হয়েছেন? অ্যান্সার হবে বিনীত জৈন। বিনীত জৈন এক্সচেঞ্জ ফর মিডিয়া নিউজ ব্রডকাস্টিং অ্যাওয়ার্ডস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। এবার 13 নম্বর কোশ্চেনটা আমরা দেখব, কে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বা JNUT এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন বা করবেন? অ্যান্সার হবে মৌসুমি বসু। মৌসুমি বসু JNUT এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
এরপর দেখো কোন তারিখ ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে অনুষ্ঠিত হয়? অ্যান্সার হবে 2রা এপ্রিল। 2রা এপ্রিল ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে অনুষ্ঠিত হয়। এরপর 15 নম্বর কোশ্চেনটা আমরা দেখব, প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল হিসেবে কে দায়িত্ব নিয়েছেন? অ্যান্সার হবে মিসেস শেফালি সারান। মিসেস শেফালি সারান প্রিন্সিপাল ডাইরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নিয়েছেন কোথাকার? প্রেস ইনফরমেশন ব্যুরোর। প্রচণ্ড গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এটা। এবার 16 নম্বরটা আমরা দেখব। বারবার যেটা বলছি, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, কারণ চ্যানেলটাও তোমাদের পাশে থাকবে আপকামিং সব এক্সামে। এবার 16 নম্বরটা দেখো, কোন রাজ্যের অন্তর্গত মাতাবেরি পেয়ারা এবং পাঁচড়া সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? অ্যান্সার হবে ত্রিপুরা। ত্রিপুরার মাতাবেরি পেয়ারা এবং পাঁচড়া সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। এরপর 17 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব, কঙ্গোর প্রথম ওমেন প্রাইম মিনিস্টার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অ্যান্সার হবে জুডিথ সুমিনা তুলুকা। এটা জুডিথ তুলুকা বলেও তোমরা মনে রাখতে পারো। জুডিথ তুলুকা কঙ্গোর প্রথম মহিলা প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন। এরপর 18 নম্বরটা দেখো, কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের নতুন চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক বা সিএমডি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অ্যান্সার হবে সন্তোষ কুমার ঝা। সন্তোষ কুমার ঝা কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের নতুন চেয়ারম্যান এবং সিএমডি হিসেবে নিযুক্ত হয়েছেন। এবার 19 নম্বরটা আমরা দেখব, কোন বন্দরটি 2023-24 সালে ভারতের শীর্ষ কার্গো হ্যান্ডেলিং বন্দর হিসেবে আবির্ভূত হয়েছে? অ্যান্সার হবে ওড়িশার পারাদ্বীপ বন্দর। এরপর 20 নম্বর কোশ্চেনটা আমরা দেখব, ভারতে লিথিয়াম আয়ন কোষ তৈরির লক্ষ্যে একটি যৌথ উদ্যোগ প্রতিষ্ঠা করতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বা IOCL কার সাথে একত্রিত হয়েছে বা কোলাবোরেশন করেছে? এর অ্যান্সার হবে প্যানাসোনিক এনার্জি। IOCL বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবং প্যানাসোনিক এনার্জি একে অপরের সাথে কোলাবোরেশন করেছে ভারতে লিথিয়াম আয়ন কোষ তৈরির লক্ষ্যে। তো এই ছিল 31 মার্চ 2024 থেকে 6 এপ্রিল 2024-এর উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা প্রতি রবিবার সন্ধ্যে 7টায় তোমরা পেয়ে যাবে। তোমরা সকলেই জানো প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় সাবজেক্ট ওয়াইজ ক্লাস হচ্ছে। 8টা সাবজেক্টের ক্লাস প্রত্যেক সপ্তাহে প্রায় হচ্ছে এই চ্যানেলে। তো সেরকমই এই ক্লাস কিন্তু চলবে আগামী 6 মাস। 1 এপ্রিল থেকে প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় ক্লাস শুরু হয়েছে, চলবে 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। তো এর জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে, যেটা করতে তোমাদের পয়সাও লাগবে না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকতে হবে। ভালো থেকো, অনেক অনেক পড়াশোনা করো। ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ এবং প্রত্যেক দিন পড়াশোনাটা চালিয়ে যাও। ভালো থেকো।